আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আসুন্না ফাউন্ডেশনের অনন্য আয়োজন সহজ সূত্রে কোরআন শিখির ষষ্ঠ পর্বে আপনাদেরকে স্বাগতম। বিগত 5টি ক্লাসে আমরা আরবি হরফসমূহ সম্পূর্ণভাবে শিখেছি এবং পাশাপাশি আমরা আরবি হরফ কিভাবে লিখতে হয় এবং তার কয়টি সূত্র রয়েছে লেখার ক্ষেত্রে সবগুলো আমরা আলহামদুলিল্লাহ শেষ করেছি। আজকে আমরা শিখব আরবি হরফের যুক্ত অক্ষর। আমরা জানি যে হরফগুলো এককভাবে লিখলে এক ধরনের আকৃতি তৈরি হয়, আর যদি আমরা হরফগুলোকে আমরা পরস্পরের সাথে সংযুক্ত করে লিখি তাহলে আকৃতির ভিন্নতা দেখা যায়। আপনি যদি আরবিতে একটি শব্দ লিখতে চান তাহলে বেশিরভাগই আরবি হরফের আসল রূপ দেখা যায় না, সেখানে দেখা যায় আপনার আরবি হরফের পরিবর্তন দেখা যায়। আজকে আমরা ইনশাল্লাহ শিখব হরফের বিভিন্ন আকৃতি। আমরা জানি যে আরবিতে 22টি হরফ রয়েছে, যে হরফগুলো শুরুতে সংযুক্ত হয়ে আসে এবং মাঝেও সংযুক্ত হয়ে আসে এবং শেষও সংযুক্ত হয়ে আসে। এরকম হরফ হলো মোট 22টি হরফ। আপনারা আমার সাথে একবার বলুন: বা, তা, সা, জিম, হা, খ, সিন, শিন, صاد, ضاد, ط, ظ, عين, غين, فا, قاف, كاف, লাম, মিম, নুন, হা, ইয়া। আলহামদুলিল্লাহ। তাহলে আমরা আজকে জেনেছি যে 22টি হরফ শব্দের শুরুতে এবং শব্দের মাঝে এবং শব্দের শেষে যুক্ত হয়ে আসে। স্ক্রিনে লক্ষ্য করুন, দেখুন প্রথম হরফটির নাম বা। বায়ের দুটি অংশ, একটা হলো ডানের অংশ, বায়ের অংশ। বা হরফটি যখন আপনার যুক্ত হয়ে আসে শব্দের শুরুতে তখন প্রথম অংশটি আপনার অবশিষ্ট থাকে। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন। বাটি যখন শব্দের মাঝে আসে, স্ক্রিনে লক্ষ্য করুন যে বায়ের ভিন্ন আকৃতি রূপ ধারণ করেছে। বাটি যখন আপনার শব্দের শেষে আসে তখন দেখেন বায়ের পূর্ণ রূপ সহকারে একটা সংযুক্ত আকার রয়েছে। তাহলে আমরা বুঝতে পারতেছি যে বাটির 3টি রূপ, একটা হলো শব্দের শুরুতে, আরেকটি হলো শব্দের মাঝে, আরেকটি হলো শব্দের শেষে। এখানে আপনাদেরকে আমরা উদাহরণ দিয়ে দেখিয়ে দিয়েছি যে আসলে বাটি শব্দের ভিতরে কিভাবে আসে। লক্ষ্য করুন, বায়ের শুরুতে আকৃতির সাথে একটি উদাহরণ দেওয়া হয়েছে। শব্দটি হলো, আমরা যদি এককভাবে পড়ি, বা, ইয়া, নুন। দেখুন বায়ের কিন্তু এখানে পূর্ণ রূপটি আসে নাই, এটার অর্ধেক রূপ এসেছে, মানে হলো বায়ের প্রথম মাথাটি এসেছে। এর পরবর্তী শব্দের মাঝে যে বাটি আছে দেখেন, শব্দটি হলো হা, বা, ত। এরপর হলো বাটি শব্দের শেষে এসেছে কিভাবে দেখেন, শেষে যখন আসে তখন আপনার পূর্ণরূপটি আসে। দেখুন শুধুমাত্র আগের অক্ষরের সাথে যুক্ত করে দেওয়া হয়েছে। এরপরে শেষের রূপটা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বার, শুরু এবং মাঝের এবং শেষের 3টি রূপকে একসাথে করে দেওয়া হয়েছে, যাতে করে আপনারা একসাথে আপনি দেখতে পারেন এবং বুঝতে পারেন। সম্মানিত শিক্ষার্থী, আমরা এখন শিখব যে আসলে বা হরফটি কিভাবে লিখতে হয় অথবা যুক্ত হয়ে হরফটি কিভাবে লেখা হয়। আপনারা স্ক্রিনের দিকে লক্ষ্য করুন, বাটি কিভাবে লেখা হয়েছে। এর পরবর্তী অক্ষর দেখেন, শব্দের মাঝের বাটি কিভাবে লিখতে হয় লেখা হচ্ছে। এরপরে দেখুন শব্দের শেষে কিভাবে লেখা হয়েছে। এরপরে 3টা অক্ষর, শব্দের শুরু এবং শব্দের মাঝে এবং শব্দের শেষে কিভাবে লিখতে হয় একসাথে লেখা হচ্ছে। আলহামদুলিল্লাহ, বা অক্ষরটি লেখা সম্পন্ন হয়েছে। এখানে আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে যে যুক্ত অক্ষর শেখার ক্ষেত্রে অবশ্যই আপনার হরফের প্রথমাংশ খেয়াল রাখতে হবে এবং নোক্তার প্রতি খেয়াল রাখতে হবে। নোক্তার অনেক ভূমিকা রয়েছে। আমরা জানি যে নোক্তা নিচে হইলে কি হয়, উপরে হইলে কি হয়, মাঝখানে হলে কি হয়, সেটা আমরা হরফগুলো আগে যেগুলো শিখেছি সেগুলো থেকে আমরা বুঝতে পারবো। যুক্ত অক্ষরের দ্বিতীয় হরফ তা। স্ক্রিনে লক্ষ্য করুন, তা হরফটি সেম একদমই বায়ের মতো। আমরা যদি শব্দের শুরুতে লিখতে হয়, আমরা বা যেভাবে লিখেছি, বায়ের নোক্তা শুধুমাত্র নিচে দিয়েছি। এখানে শুধুমাত্র এই বায়ের যে নিচের নোক্তাটা আছে সেটাকে মুছে উপরে 2টা নোক্তা বসিয়ে দিলে তা হয়ে যাবে। স্ক্রিনে লক্ষ্য করুন, দেখুন শব্দের শুরুতে তা কিভাবে লেখা হয়েছে, শব্দের মাঝখানে এবং শব্দের শেষে। এর সাথে আমরা শব্দের শুরুতে আমরা একটা উদাহরণ নিয়ে এসেছি। উদাহরণটি হলো তা, লাম, কাফ। এর পরবর্তী উদাহরণ ইয়া, তা, মিম। এরপরে দেখুন শব্দের শেষে তার অবস্থান, বা, ইয়া, তা। তায়ের পূর্ণ আকৃতি ধারণ করেছে। এরপরে নিচের রোতে দেখুন আমরা শব্দের শুরু, শব্দের মাঝে এবং শব্দের শেষে কিভাবে তাটি আসে একসাথে আমরা দেখিয়েছি। তাহলে আপনারা আসলে বুঝতে পারছেন আশা করি ইনশাল্লাহ। এখন আমরা যুক্ত আকারের লিখন রূপ শিখবো যে তা কিভাবে লিখতে হয়। আমরা আগের যে হরফটি শিখেছি বা যেভাবে লিখতে হয় সেভাবে লিখবো। স্ক্রিনে দেখানো হচ্ছে, দেখুন তাটি কিভাবে লেখা হচ্ছে।
বা লিখেছি আমরা, নোক্তা দিয়েছি নিচে, আর এখানে তা লেখার ক্ষেত্রে আমাদের নোক্তা দিতে হবে উপরে, শব্দের শুরুতে এবং শব্দের মাঝে এবং শব্দের শেষে এবং একসাথে। আলহামদুলিল্লাহ, লেখা সম্পন্ন হয়েছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা তা হরফটির আকৃতি শিখব। আমরা বা তা যেভাবে লিখেছি সেম একই, বায় নোক্তা দিয়েছি নিচে, তায় নোক্তা দিয়েছি উপরে 2টি নোক্তা, আর তা উপরে নোক্তা দিব, কিন্তু আমাদেরকে 3টা নোক্তা বসাতে হবে। শুধুমাত্র সায়ের একটা অংশ লিখে 3টা নোক্তা বসিয়ে দিলে শব্দের শুরুর সা হয়ে যাবে, এবং 3টা নোক্তা মাঝখানে দিলে শব্দের মাঝের সা হয়ে যাবে, এবং সা হরফের পূর্ণরূপ যদি আমরা শব্দের শেষে বসিয়ে দিই তাহলে এটা শব্দের শেষের সা হয়ে যাবে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এর সাথে আমরা 3টা উদাহরণ নিয়ে এসেছি শব্দের শুরুতে, যেমন সা মিম, এবং শব্দের মাঝখানে কিভাবে লিখতে হয়, মিম সা লাম। মিম এবং লামের মাঝখানে সাটি এসেছে, কিভাবে লিখতে হয় দেখুন। এরপরে শব্দের শেষে কিভাবে লিখতে হয়, শব্দটি হলো হা ইয়া সা। আপনারা যদি বারবার প্র্যাকটিস করেন ইনশাআল্লাহ দেখতে দেখতে আপনার হরফগুলো আপনি চিনে যাবেন। এখন আমরা সায়ের লিখন রূপ শিখব। আমরা একটু আগে বা তা যেভাবে লিখেছি সেভাবে সাটাও আমরা লিখে ফেলব। সায়ের 3টি নোক্তা আপনি বসিয়ে দিন। দেখুন, শব্দের শুরুতে, শব্দের মাঝে, শব্দের শেষে, এবং 3টা অবস্থানকে একসাথে রেখে হরফগুলো লেখা হয়েছে। দেখেন, তা 3টা অবস্থান, শুরুর, মাঝের এবং শেষের, একসাথে লেখা হয়েছে। আলহামদুলিল্লাহ। জিম হরফটি শব্দের শুরুতে কিভাবে আসে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে। জিম হরফটির প্রথম অংশটা নিয়ে আসতে হয়, নিচের অংশটাকে কেটে দিতে হয়, এটা শুরুর জিম হয়ে যাবে। মাঝখানেও দেখেন শুরুর জিমটা নিয়ে আসতে হবে, আগের যে দাগটা আসে সে দাগটা থাকবে, এটাকে বলা হয় যুক্ত দাগ। এই যুক্ত দাগটা যদি আমরা নিয়ে আসি তাহলে আপনার শব্দের মাঝের জিম হয়ে যাবে। এরপরে শব্দের শেষে জিমের কি রূপ ধারণ করে দেখুন আপনারা স্ক্রিনে, পরিপূর্ণ রূপ এসেছে আলহামদুলিল্লাহ। শুধুমাত্র যুক্ত দাগটা আপনাকে এখানে অ্যাড করে দিলে হয়ে যাবে। এর সাথে আমরা 3টি উদাহরণ নিয়ে এসেছি। শব্দের শুরুতে জিমের অবস্থান, শব্দের মাঝে জিমের অবস্থান এবং শব্দের শেষে জিমের অবস্থান আপনারা দেখতে পাচ্ছেন। শব্দের শুরুতে জিমের অবস্থান দেখুন, উদাহরণটি লেখা আছে জিম বা লাম। এরপরে জিমটি মধ্যে কিভাবে এসেছে অথবা শব্দের মাঝে কিভাবে এসেছে লক্ষ্য করুন। এখানে উদাহরণটি দেওয়া আছে শিন জিম র। জিমটাকে এইভাবে লিখতে হবে যেভাবে আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এর পরবর্তী হলো শব্দের শেষের জিম। জিমটি শব্দের শেষে যখন আসছে তখনই তার পরিপূর্ণ রূপ ধারণ করেছে আলহামদুলিল্লাহ। তাহলে আমরা সহজেই বুঝতে পারতেছি যে শব্দের শুরুতে কিভাবে আসে, মাঝে কিভাবে আসে এবং শেষে কিভাবে আসে। এখন আমরা যেভাবে এখানে পড়েছি লেখার ক্ষেত্রেও সেভাবে আমরা লিখব। শুধুমাত্র জিম এর নিচের অংশটি আমরা লিখব না। আপনারা স্ক্রিনে দেখুন কিভাবে জিমের শব্দের শুরুতে জিম কিভাবে লেখা হয় এখানে লেখা হচ্ছে, শব্দের মাঝে কিভাবে লেখা হচ্ছে, শব্দের শেষে কিভাবে লেখা হয় এখানে লেখা হচ্ছে, এবং 3টি অবস্থান কিভাবে একসাথে লেখা হয় সেটাও দেখানো হচ্ছে আলহামদুলিল্লাহ। পঞ্চম হরফটি আমরা এখন শিখব, সেটা হলো হা। হা আমরা 3টা একসাথে বলতে পারি যে জিম হা খা। এই 3টা আপনার শব্দের শুরুতে আপনার একইভাবে আসবে, শব্দের মাঝে একইভাবে আসবে, শব্দের শেষে একইভাবে আসবে। শুধুমাত্র নোক্তার পার্থক্য, জিমের একটা নোক্তা দিয়ে দিতে হবে আর হায়ের কোনো নোক্তা হবে না, এবং খায়ের উপরে একটা নোক্তা দিতে হবে। তাহলে 3টি রূপ আমরা একসাথেই শিখতে পারবো সহজে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে হায়ের 3টা উদাহরণ দেওয়া হয়েছে। শব্দের শুরুর অবস্থানটা কিভাবে হয়, হা দাল র, এটা হাটা শব্দের শুরুতে এসেছে। দ্বিতীয় উদাহরণ তা হা ত, দেখেন শব্দের মাঝখানে হায়ের অবস্থান, এটা আপনারা বুঝতেই পারতেছেন। এর পরবর্তী উদাহরণ ফা তা হা, দেখেন হায়ের অবস্থান শব্দের শেষে। খুবই সহজ, শুধুমাত্র আপনি যদি প্র্যাকটিস করুন তাহলে আপনার জন্য সহজ হবে, চিনতেও সহজ হবে এবং পড়তেও সহজ হবে ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা খায়ের যুক্ত আকৃতি শিখব, যে কিভাবে শব্দের শুরুতে লিখতে হয়, শব্দের মাঝে লিখতে হয়, শব্দের শেষে লিখতে হয়। স্ক্রিনের দিকে লক্ষ্য করুন, আমরা দেখিয়ে দিয়েছি শব্দের শুরুতে খায়ের অবস্থান এবং শব্দের মাঝে খায়ের অবস্থান এবং শব্দের শেষে খায়ের অবস্থান। এটার উদাহরণগুলো লক্ষ্য করুন। শব্দের শুরুতে খটা কিভাবে এসেছে, খ তা মিম। দেখুন খটাকে তার সাথে কিভাবে সংযুক্ত করা হয়েছে খুব সহজে। দ্বিতীয় অবস্থান শব্দের মাঝে ফা খ দাল। তৃতীয় অবস্থান শব্দের শেষে
শিন ইয়া খ। আমরা বুঝতে পারতেছি যে হরফগুলোর আকৃতি খুবই সহজ। শুধুমাত্র আমরা একটা আকৃতি যদি শিখি, মানে গ্রুপ ওয়াইজ যদি আমরা শিখি, যেহেতু জিম হা খ একটা গ্রুপের, যদি আমরা একটার আকৃতি শিখতে পারি, বাকিগুলো আকৃতি সহজে আমরা শিখতে পারবো এবং লিখতে পারবো, খুবই সহজে বুঝতে পারবো ইনশাআল্লাহ। এটার লিখন রূপ দেখুন, একই রকম জিম হা যেভাবে লিখেছি সেম সেভাবে লেখা হবে এবং লেখাটা খুবই সহজ। স্ক্রিনে লক্ষ্য করুন, শব্দের শুরুর খ লেখা হচ্ছে, শব্দের মাঝের খ লেখা হচ্ছে, শব্দের শেষের খ লেখা হচ্ছে এবং একই সাথে 3 অবস্থান হরফটি লেখা হচ্ছে। আলহামদুলিল্লাহ, কত সহজেই হয়ে গেল। প্রিয় মুসলিম ভাই বোনেরা, আমরা জিম হা খ শিখেছি, এখন আমরা শিখব সিন এবং শিন। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সিনটির শব্দের শুরুতে কিভাবে লেখা হয়, শব্দের মাঝে এবং শব্দের শেষে। দেখুন, সিনের 2টি অংশ আমরা জানি, একটি হলো ডানের অংশ, অথবা আমরা এভাবে বলতে পারি একটা হলো উপরের অংশ আর একটা নিচের অংশ। এখানে কিন্তু যখন আমরা হরফটিকে অন্য পরবর্তী শব্দের সাথে যুক্ত করব, তাহলে কিন্তু আমাদেরকে প্রথম অংশটাকে অবশিষ্ট রেখে বাকি অংশটাকে কেটে দিতে হবে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে সিনের যে 3টি দাঁত আছে, এই দাঁতটি দেখে আমাকে বুঝতে হবে যে এটা সিন না শিন। প্লাস এখানে আমাকে দেখতে হবে যে এটার উপর নোক্তা আছে কিনা। যদি নোক্তা থাকে তাহলে শিন, আর যদি নোক্তা না থাকে তাহলে এটা সিন, কিন্তু 3 দাঁত ওয়ালা হইতে হবে। শব্দের শুরুতে সিন আপনারা দেখতে পাচ্ছেন, শব্দের মাঝে এবং শব্দের শেষে। আমরা উদাহরণে নিয়ে এসেছি। শব্দের শুরুতে উদাহরণ হলো সিন নুন তা, সিন নুন তা। শব্দের মাঝের সিন হ সিন র। এরপরে দেখুন শব্দের শেষের সিন নুন ফা সিন। দেখুন ফায়ের পরে অক্ষরটিকে কিভাবে যুক্ত করা হয়েছে। এখন আমরা দেখতে পাচ্ছি যে 3টা অবস্থানকে একটি শব্দে লেখা হয়েছে, শব্দের শুরু, শব্দের মাঝে এবং শব্দের শেষে। আপনারা নিচের গঠটিতে দেখতে পাচ্ছেন সিন সিন সিন। এখন আমরা শিখব যে লিখন রূপ। সিনটা আমরা কিভাবে লিখব, খুবই সহজ। শুধুমাত্র আপনি শুরুতে লিখলেও 3টে দাঁত থাকবে, আপনি যদি মাঝেও লেখেন 3টি দাঁত থাকবে, আর শেষে লিখলে পরিপূর্ণ রূপ ধারণ করবে, খুবই সহজ। আপনি স্ক্রিনে দেখুন, শব্দের শুরুতে লেখা হচ্ছে, শব্দের মাঝে লেখা হচ্ছে, শব্দের শেষে লেখা হচ্ছে এবং 3টা একসাথে লেখা হচ্ছে। আলহামদুলিল্লাহ। সিন গ্রুপের আরেকটি হরফ হলো শিন। এতক্ষণ আমরা সিনের যে আলোচনা করেছি নোক্তা ছাড়া, আর এখন যে শিনের আলোচনা করব নোক্তা সহ। তার মানে কি, তার অর্থ হলো যে সিন এবং শিন দেখতে একই রকম। এটা যখন শব্দের শুরুতে আসবে, শব্দের মাঝে আসবে, শব্দের শেষে আসবে, দেখতে একই রকম, শুধুমাত্র নোক্তার পার্থক্য রয়েছে। সিনের উপরে 3টা নোক্তা থাকবে না, কিন্তু শিনের উপর 3টা নোক্তা থাকবে। আপনারা স্ক্রিনের দিকে লক্ষ্য করুন, শিনটি শব্দের শুরুতে কিভাবে আসছে, শব্দের মাঝে, শব্দের শেষে। উদাহরণটি দেখুন, শব্দের শুরুতে শিন হা দাল, শব্দের মাঝে আইন শিন র, শব্দের শেষে বা ত শিন। শিনটাকে শব্দের শেষে যুক্ত করা হয়েছে কিভাবে। শেষের লাইনে দেখুন 3টি অবস্থানকে একই শব্দে লেখা হয়েছে, শিন শিন শিন। আমরা এখন শিনের লিখন রূপ শিখব। যেভাবে সিনের লিখন রূপ শিখেছি একইভাবে শিনের লিখন রূপ শিখব। পার্থক্য হলো শুধু নোক্তার। দেখুন 3টি দাঁত, শব্দের শুরুতে কিভাবে লেখা হচ্ছে, 3টি দাঁতওয়ালা শিন, উপরে 3টা নোক্তা আছে। শব্দের মাঝে কিভাবে লেখা হচ্ছে, শব্দের শেষে কিভাবে লেখা হচ্ছে, এবং 3টে অবস্থান একই শব্দে লেখা হচ্ছে। দেখেন শিন শিন শিন, শব্দের শুরুতেও সংযুক্ত হয়ে এসেছে, মাঝেও সংযুক্ত হয়ে এসেছে এবং শেষও সংযুক্ত হয়েছে। আশা করি আলহামদুলিল্লাহ আপনারা আকৃতি শিখতে পেরেছেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আরবি হরফের আরেকটি গ্রুপ হলো সদ দদ। সদ দদ শব্দের শুরুতে কিভাবে আসে আমরা জানি। সদের 2টি অংশ, একটা হলো ডানের অংশ, আর হলো বায়ের অংশ। ডানের অংশটি উপরে, বায়ের অংশটি নিচে। শব্দের শুরুতে অথবা শেষে যদি যুক্ত করতে হয়, নিচের অংশটিকে আপনি কেটে দিতে হয়, শুধুমাত্র ডানের অংশটিকে অবশিষ্ট রাখতে হয়। স্ক্রিনে আপনারা লক্ষ্য করুন সদটি শব্দের শুরুতে কীভাবে লেখা হয়, সদ মাঝখানে এবং শেষে, শব্দের শেষে। আমরা শব্দের শুরুতে সদ কীভাবে যুক্ত হয় আপনারা উদাহরণটি দেখলে বুঝতে পারবেন। উদাহরণটি হলো সদ মিম। শব্দের মাঝের সদ কিভাবে লিখতে হয় আপনারা স্ক্রিনে দেখুন, উদাহরণটি দেওয়া আছে মিম সদ র। শব্দের শেষে সদের অবস্থান, উদাহরণটি লক্ষ্য করুন
নুন কফ সদ। আলহামদুলিল্লাহ, খুব সহজেই হরফের শুরুর অবস্থান এবং মাঝের অবস্থান এবং শেষের অবস্থান দেখানো হয়েছে। লিখনরূপ খুব সহজ। লিখনরূপ আমরা যেভাবে দেখিয়েছি সেভাবে লিখতে হবে। সদের প্রথম অংশটাকে রেখে অবশিষ্ট রেখে দ্বিতীয় অংশটিকে কেটে দিতে হবে। তাহলে শব্দের শুরুর সদ কীভাবে লেখা হচ্ছে, শব্দের মাঝের সদ লেখা হচ্ছে, শব্দের শেষের সদ লেখা হচ্ছে এবং তিনটি অবস্থান একই শব্দে লেখা হচ্ছে। দেখুন, সদ সদ সদ। এই গ্রুপের আরেকটি হরফ সেটা হলো দত। আমরা বলেছি সদ দত শব্দের শুরুতে একই রকম আসে, শব্দের মাঝে এবং শব্দের শেষে দেখতে একই রকম, শুধুমাত্র নোক্তার পার্থক্য। আপনি সদের উপর কোনো নোক্তা নেই, আপনি দেখতে পাচ্ছেন শুধুমাত্র সদের উপর একটা নোক্তা বসিয়ে দিলে দদ হয়ে যাবে। শব্দের শুরু এবং শব্দের মাঝের এবং শব্দের শেষের অবস্থান তিনটি আমরা দেখিয়েছি, উদাহরণসহ নিয়ে এসেছি। উদাহরণটি আমরা পড়ি। দদ ল্যাম এবং শব্দের মাঝের দদ তা দদ ল্যাম এবং শব্দের শেষের দদ আপনারা উদাহরণটি দেখতে পাচ্ছেন বা আইন দদ। তাহলে খুব সহজেই আপনার দদ হরফটি তার তিনটি অবস্থান আমরা চিনতে পেরেছি এবং আত্মস্থ করতে পেরেছি। এখন আমরা তার লিখন রূপটা দেখাবো, যেভাবে আমরা এখানে উদাহরণ সহকারে দেখিয়েছি। আপনার লিখন রূপের ক্ষেত্রে সেম, আপনি এককভাবে লিখতে পারেন দদ হরফটি, এরপরে নিচের অংশটা কেটে দেন, এটা শুরুর দদ হয়ে যাবে। এবার মাঝের দদ সেম, স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে লেখা হচ্ছে এবং শব্দের শেষের দদও লেখা হচ্ছে। খুব সহজে আপনার হরফগুলো লেখা হয়েছে। আলহামদুলিল্লাহ, আপনিও পারবেন যদি চেষ্টা করেন ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, 22টি যুক্ত হরফের আরেকটি গ্রুপ সেটা হলো ত য। ত হরফটি শব্দের শুরুতে কিভাবে আসে স্ক্রিনের দিকে লক্ষ্য করুন। ত য শব্দের শুরুতে একই রকম আসে এবং শব্দের মাঝখানেও একই রকম আসে, শব্দের শেষেও একই রকম আসে, শুধুমাত্র নোক্তার পার্থক্য। ত এর উপরে নোক্তা থাকবে না, য এর উপরে নোক্তা থাকবে। আমরা এখন তটা দেখছি। দেখুন, শব্দের শুরুতে ত এর উদাহরণ দেওয়া আছে, ত হ্যাঁ র। শব্দের মাঝের ত উদাহরণটি লক্ষ্য করুন, ইয়া ত আইন। শব্দের শেষের ত দেখুন উদাহরণটি লেখা আছে, হ্যাঁ বা ত। ত এবং জয়ের ক্ষেত্রে শব্দের শুরু হোক, শেষে হোক, মাঝে হোক, তার আসল রূপে ধারণ করবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। আমরা এখন লিখন রূপটা শিখব। দেখুন ত হরফটি কিভাবে লিখতে হয়। শব্দের শুরুতে ত লেখাটা খুবই সহজ এবং শব্দের মাঝে একই রকম, শুধুমাত্র দুই পাশে যুক্ত দাগ থাকবে এবং শব্দের শেষে দেখুন তটি তার পরিপূর্ণ রূপে আসবে এবং তার তিনটি অবস্থান একই শব্দ আমরা লিখেছি, স্ক্রিনে লেখা হচ্ছে। দেখুন কিভাবে লিখতে হয়, ত ত ত। আশা করি আপনারা ত হরফটি কিভাবে চিনবেন এবং কিভাবে লিখবেন দুটি আপনারা শিখেছেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ত এর সাথে সামঞ্জস্যপূর্ণ আরেকটি হরফ সেটা হলো দ। শব্দের শুরুতে দ কিভাবে এসেছে উদাহরণটি দেখুন, দ হ্যাঁ র। কিভাবে কে হা র এর সাথে সংযুক্ত করা হয়েছে। শব্দের মাঝে দ কিভাবে আসে স্ক্রিনে লক্ষ্য করুন। উদাহরণটি বলুন, আইন য মিম। শব্দের শেষের দ লক্ষ্য করুন। উদাহরণটি পড়ুন, গইন ইয়া য। ইয়া গইন এবং ইয়ার পরবর্তী অক্ষর হল দ, দুটোর সাথে দকে সংযুক্ত করা হয়েছে। খুবই সহজ। এবং নিচের লাইনটিতে দ এর অবস্থান, শুরুর অবস্থান, মাঝের অবস্থান এবং শেষের অবস্থান দেখানো হয়েছে। আমরা কিভাবে লিখব একটু আগে আমরা বলেছি, ত যেভাবে লিখেছি সেভাবে জ হরফটি লিখব। স্ক্রিন লক্ষ্য করুন। শুধুমাত্র ত এর উপরে একটা নোক্তা দিতে হবে। শুরুর অবস্থানের দ লেখা হচ্ছে, শব্দের মাঝের দ এর অবস্থান লেখা হচ্ছে এবং শব্দের শেষের অবস্থান দ লেখা হচ্ছে এবং তিন অবস্থানকে একই শব্দে লেখা হচ্ছে। দেখুন, দ দ দ। আশা করি আপনারা হরফগুলো বুঝতে পেরেছেন এবং চিনতে পেরেছেন এবং আশা করি যখন আপনি এটা বারবার প্র্যাকটিস করবেন, কোরআন পড়বেন, আপনি সহজে এটা চিনতে পারবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভাই বোনেরা, 22টি হরফের আরেকটি গ্রুপ হলো আইন এবং গইন। আইন এবং গইন। আইন এবং গইন শব্দের শুরুতে কিভাবে আসে আপনারা স্ক্রিনের দিকে লক্ষ্য করুন। শব্দের মাঝে এবং শব্দের শেষে শুধুমাত্র নোক্তার পার্থক্য আপনারা উদাহরণসহ দেখতে পাচ্ছেন। শব্দের শুরুতে আইন কিভাবে লিখতে হয় উদাহরণটি দেখুন, আইন ল্যাম মিম। শব্দের মাঝের আইন বা আইন দাল। শব্দের শেষের আইন তার পূর্ণ আকৃতি এসেছে বা ইয়া আইন। শেষ লাইনে দেখুন শব্দের তিনটি অবস্থান একসাথে লেখা হয়েছে। আইনটি
যুক্ত হয়ে আসেছে প্রত্যেকটি অবস্থানে, শুরুতে, মাঝে এবং শেষে। আইন, আইন, আইন। আইন হরফটি কীভাবে লিখতে হবে? খুবই সহজ। আপনি যদি শব্দের শুরুতে লিখতে হয়, আইনের প্রথম অংশটি অবশিষ্ট রেখে দ্বিতীয় অংশটি কেটে দেন। আইন তার শুরুর অবস্থানটি অবশিষ্ট থাকবে। এবং শব্দের মাঝে লিখতে হয়, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এবং শব্দের শেষেও আপনার যদি আইনটি আসে, এটারও একটু ভিন্ন রূপ ধারণ করে। আপনারা দেখতে পাচ্ছেন কীভাবে লিখতে হয় আইনটা। স্ক্রিনের দিকে লক্ষ্য করুন, লেখা সম্পন্ন হয়েছে। এবং আইনটি একই সাথে শব্দের শুরুর, মাঝের এবং শেষের কীভাবে লিখতে হয় এটা স্ক্রিনের দিকে লক্ষ্য করুন। আইন, আইন, আইন। আলহামদুলিল্লাহ, সম্পন্ন হয়েছে। এই গ্রুপের আরেকটি হরফ গইন। শব্দের শুরুতে গইনের অবস্থান, গইন, ইয়া, র। শব্দের মাঝের অবস্থান বা, গইন, ইয়া। এবং শব্দের শেষের অবস্থান বা, লাম, গইন। এবং তিনটি অবস্থানকে একই শব্দে লেখা হয়েছে, একই শব্দে দেখানো হয়েছে। দেখুন, গইন, গইন, গইন। আমরা এখন লিখন রূপটা শিখব। লিখন রূপটা আমরা বলেছি দেখতে আইনের মতোই। আইন যেভাবে লিখেছি শব্দের শুরুতে, শব্দের মাঝে, শব্দের শেষে, তেমনিভাবে গইনটিও আমরা সেভাবে লিখব। স্ক্রিনে লেখা হচ্ছে শব্দের শুরুতে, শব্দের মাঝে, শব্দের শেষে এবং তিনটি অবস্থান একই শব্দে লেখা হচ্ছে। লেখা সম্পন্ন হয়েছে। আলহামদুলিল্লাহ, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সম্মানিত প্রিয় ভাই ও বোনেরা, আমরা এখন একটি আনন্দদায়ক পর্বে প্রবেশ করব। যে এতক্ষণ ধরে আমরা যে পড়াগুলো পড়তেছিলাম, যে পাঠগুলো পড়তেছিলাম, যে শব্দের অবস্থানগুলো শুরুর এবং মাঝের এবং শেষের অবস্থানগুলো যে পড়তেছিলাম, কতটুকু আমরা আত্মস্থ করতে পেরেছি সেটা আমরা এখন নিজেদেরকে যাচাই করব। প্রথম পর্বে বলা হয়েছে আমাদেরকে নিম্নোক্ত হরফগুলো সঠিকভাবে উচ্চারণ করুন। আমরা যেহেতু একক হরফ শিখেছি এবং যুক্ত অক্ষরও শিখেছি, এই জন্যে আমরা এখন কতটুকু আসলে আত্মস্থ করতে পেরেছি, কতটুকু হরফগুলো আমরা দেখে চিনতে পারবো, সেটা এখন আমরা নিজেদেরকে যাচাই করতে পারবো। আপনারা এখানে দেখুন, স্ক্রিনের দিকে লক্ষ্য করুন এবং বলুন তা, জা, খ, ব্যা। পরবর্তী শব্দ তা, ব্যা, তা। দেখুন, আমরা নোক্তা দেখে কিন্তু চিনে ফেলতেছি। পরবর্তী শব্দ শিন, জিম, র, র, ব্যা, হা, তা, হা, তা, জিম, র, বা, আইন, হা, صاد, ضاد, আইন, غين, ظا, سين, عين, فا, نون, ثا, با, تا, سين, با, حا, طا, با, خا। আশা করছি আপনারা হরফগুলো বলতে পেরেছেন সঠিকভাবে। আপনার আশেপাশে যে সকল বন্ধুবান্ধব আছে, আপনারা তাদের সাথে তাকরার করতে পারেন, একে অপরকে জিজ্ঞাসা করতে পারেন। যদি সকলে পারে তাহলে বুঝতে পারবেন আপনিও পেরেছেন ইনশাআল্লাহ, আশা করি। এই অনুশীলনের দ্বিতীয় পর্ব, হরফের সাথে রেখা টেনে যুক্ত আকৃতির হরফের মিল করুন। আমরা জানি প্রত্যেকটি হরফের যুক্ত আকৃতি রয়েছে। সো ডান পাশে, ডান কলামে একক হরফগুলো লেখা হয়েছে এবং বাম কলামে যুক্ত আকৃতির হরফগুলো লেখা হয়েছে। শুধুমাত্র আপনাকে যেটা করতে হবে, হরফের সাথে যুক্ত আকৃতির হরফের মিল করতে হবে। প্রথম হরফটি হলো বা। আপনি দেখুন বায়ের যুক্ত আকৃতি হরফ কোন জায়গায় আছে। বায়ের সাথে তার সাথে রেখা টেনে মিল করুন। স্ক্রিনে লক্ষ্য করুন, রেখা টেনে মিল করা হচ্ছে। বায়ের সাথে বা, তায়ের সাথে তা, সায়ের সাথে সা। এইভাবে সবগুলো দেখেন আপনার মিলে গেছে। আলহামদুলিল্লাহ, কত সহজেই হরফগুলো যুক্ত অক্ষরের সাথে মিল করা হয়েছে। আলহামদুলিল্লাহ। আজকের অনুশীলনের তৃতীয় পর্ব, যে নিম্নে যুক্ত আকৃতির হরফগুলো সঠিক স্থানে লিখতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিছু কলাম দেওয়া হয়েছে, ঘর দেওয়া আছে। উপরে একটা রোতে যুক্ত আকৃতির হরফগুলো লেখা হয়েছে আর তিনটে অবস্থান দেওয়া হয়েছে, শুরুর এবং মাঝের এবং শেষের। আপনার কোন আকৃতিটি কোন জায়গায় বসবে এটা আপনাকে নিজেই নির্ধারণ করতে হবে। স্ক্রিনে লক্ষ্য করুন, প্রথমে ফা লেখা হচ্ছে, এই অক্ষরটি শব্দের শেষে বসবে, এই জন্য শেষের রোতে লেখা হচ্ছে। ত শব্দের শেষে, বা শব্দের শুরুতে, হা শব্দের শুরুতে, সিন শব্দের শুরুতে। এমনিভাবে আপনি স্ক্রিনের দিকে লক্ষ্য করুন, সবগুলো হরফ লেখা হচ্ছে। আশা করি আপনারা চিনতে পেরেছেন এবং বুঝতে পেরেছেন।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমরা যেন তার কোরআন পড়তে যেন সক্ষম হই এবং যেন শিখতে পারি। এবং আপনাদের প্রতি নসিহত থাকলো যে আমরা যে অনুশীলনগুলো শিখব বাসায় চেষ্টা করবো আরেকবার অনুশীলন করার জন্য, বারবার অনুশীলন করার জন্য। এবং যে লেসনগুলো আমরা এখন এই ভিডিওতে লাইভে পড়াচ্ছি সেগুলো আমরা বাসায় অবসর সময় 10 থেকে 20 মিনিট অবশ্যই অনুশীলন করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আজকের ষষ্ঠ পর্ব থেকে বিদায় নিচ্ছি। জাযাকুমুল্লাহ খায়ের। পরবর্তী পর্বে আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।